নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ফুলকপির নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নিরামিষ ফুলকপির এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই ফুলকপি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। প্রথমে এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দেওয়ার পর কিছু সময় একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। তারপর আমি এই তেলেই কিন্তু ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নেওয়ার মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর নিয়ে নিয়েছি আদা। এই কাজু আর আদা একসঙ্গে কিন্তু শিলনোড়ায় বেটে নেব। তারপর এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি ফুলকপিগুলোকে তুলে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আমি তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। এই হলুদ গুঁড়োটা আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদমই লো আঁচে রাখতে হবে, তাহলে না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি তারপর দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কিন্তু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করছি, তার জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি। তারপর দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আদা আর কাজু বাদামটা কিন্তু আমার একসাথে বেটে নেওয়াও হয়ে গেছে। তো এই পর্যায়ে ওই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। কাজু বাদাম আর ওই আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ওই মশলা ধোয়া জল কিন্তু আমি এখানে একটু দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর তারপর 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। তারপর মশলার সঙ্গে কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু একটু 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। আর তার আগে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে কিন্তু আগে থেকেই আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে কিন্তু বেশ কিছু সময় একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার ফুটে উঠেছে আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আলু ফুলকপিগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে রান্নাটা আমার হয়েও গেছে, ঝোলটাও কতটা কমে এসেছে। তো এই পর্যায়ে ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা আমার এখানে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলু দিয়ে ফুলকপির নিরামিষ এই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই নিরামিষ রেসিপিটা কিন্তু
খেতে দুর্দান্ত লাগে। তাই আপনারা অবশ্যই একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই আলু দিয়ে ফুলকপির নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি, বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।